হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আফটারনুন কেন বলছি, কারণ এখন বাজে 1:45। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, আর তোমাদের সবাইকে জানাই আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো সকাল থেকে এখনও খাওয়ার মতো টাইম পাইনি, রান্নাবান্না করা হয়ে গেছে, একটু প্রবলেম ছিল, বুঝেছো? তাই এই কেকটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো ভীষণ ভালো লাগে, জানো না। এই কেকটা ছোটোবেলায় খুব স্কুলে বলো কলেজে বলো টিফিন নিয়ে যেতাম। একটা পার্সেল এসছে, এই যে দুটো ক্লিপ, এগুলো তোমরা ফ্লিপকার্টে পেয়ে যেতে পারো। তোমরা হয়তো ক্লিপটা দেখে বুঝে গেছো আর থাম্বনেল তো দেখেই নিয়েছো যে কি কাজে লাগবে। তবুও বলি যে এই ঘরটার মধ্যে আমি একটা পর্দা লাগাতে চাইছি, কারণ পর্দাটা লাগালে কি হয় বলো তো, যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আসে যখন একটু শর্টস বা রিল করার সময়। তো সেই কারণে, কিন্তু যেহেতু ভাড়ায় থাকি তো ড্রিল করা সম্ভব না, ড্রিল করাও নেই, সেই কারণে কিন্তু এই ক্লিপটা কেনা হলো। তো তোমরা যারা ভাড়ায় থাকো তাহলে কিন্তু এরকম ক্লিপ লাগিয়ে পর্দা লাগাতেই পারো, কোনো অসুবিধা নেই। কি বলো তো, আমরা যারা মধ্যবিত্ত আছি না, তাদের সমস্ত কিছু শখ আহ্লাদ পূরণ করতে কিন্তু একটু টাইম লেগে যায়। আর এই দেখো, রান্নাঘরের এই দরজাটার মুখেই কিন্তু আমি এই পর্দাটা লাগাবো, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। যে রডটা এখনও পর্যন্ত আনা হয়নি, বর আনতে গেছে। রডটা আনলে তো তোমাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে লাগাচ্ছি। তো তোমরা যারা নতুন ভিডিও করছো, যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে থাকো বা খুব একটা ঠিকঠাকভাবে পরিপাটি করে রাখা সম্ভব না, তারা কিন্তু এরকম টুকিটাকি টিপসগুলো ফলো করতে পারো। যেটুকু পরিপাটি করে রাখা সম্ভব ভিডিওর মধ্যে কিন্তু সেইটুকু করতে পারো। তো দেখো, বর তো রডটা নিয়ে চলে এসেছে, আর কি বলবো, মানে গরিবের হয় মহা জ্বালা বলে না, যে রডটা এনেছে সেই রডটা হলো না, একটু মোটা। তো তোমরা চেষ্টা করবে যদি কেউ এরকম ক্লিপ কেনো তাহলে একটু সরু দেখে কেনার, না হলে কিন্তু ক্লিপটার মধ্যে আটকাবে না। আমি সেই ঝাড়ু ছিল, ঝাড়ুর এই রডটা দিয়েই কিন্তু আপাতত লাগিয়ে রাখছি, কারণ আমার একটু দরকার, সেই কারণে। পরে যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে চেঞ্জ করে নিতে পারবো, তো কোনো অসুবিধা নেই। তো এই দেখো, বর আমাকে পর্দাটা লাগিয়ে দিচ্ছে। পর্দাটা আমি এখন কিনিনি, পর্দাটা হচ্ছে আমি বাড়ি থেকে এনেছিলাম। যে আমার মা যখন ছিল, আমার মা তখন এই পর্দাটা ঘরের জন্য কিনেছিল, অনেক কটাই কিনেছিল, সেট পুরো। তো সেখান থেকেই আমি একটা নিয়ে এসেছি। এটাই হয় গো, আমাদের একটা ছোট্ট ছোট্ট শখ পূরণের জন্য কতটা যে সময় ওয়েট করে থাকতে হয়। আমি এটা বরকে বলেছিলাম প্রায় 1 মাস আগে। তো ও ওই ক্লিপগুলো অর্ডার দিতেই এত দেরি করলো, কারণ রিসেন্ট আমার বর হচ্ছে জবটা ছেড়ে দিয়েছে, সেই কারণে ও বলছে দাঁড়াও একটা মাইনে ঢুকুক, না হলে কি করে পারবো বলো। তো সেই জন্যই বলছি যে প্রত্যেকটা আমরা যারা আছি, এই লাইনে এসেছি, তাদের কিন্তু অনেকটাই ধৈর্য ধরতে হবে, সময়ে অনেকটাই এর মধ্যে দিতে হবে, তবেই কিন্তু আমরা আস্তে আস্তে সাকসেস পেতে পারবো। তো তোমরা যারা ভিডিও করছো, ডেলি ব্লগ করছো, আমি তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা যেটুকু জায়গায় পাচ্ছ সেটুকু পরিপাটি করে করার চেষ্টা করো। যেটুকু কাজ দেখাবে সেটা যেন একটু পরিপাটি থাকে। আর বলবো যে যে কোনো ঘরোয়া ড্রেস পরে চলে এসো না ভিডিওর সামনে, ক্যামেরার সামনে, একটু নিজেকে পরিপাটি করে ভিডিওর সামনে, ক্যামেরার সামনে আসো, তাহলেই কিন্তু দেখতে বেশ ভালো লাগবে ভিডিওটা। আর আজকে দুপুরে রান্না করেছিলাম, তোমাদের তো দেখাতে ভুলে গেছি, একটু উচ্ছে ভাজা করেছিলাম, আর আলু আর ভেন্ডি, এখন নতুন উঠছে ভেন্ডি, বেশ খেতে ভালো লাগে। তো আলু আর ভেন্ডি ভাজা করেছিলাম, আর তার সাথে ছিল ট্যাংরা মাছের ঝাল। তো এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। আর পর্দাটা লাগিয়ে আমার মনে বেশ আনন্দ, কারণ কি বলো তো, যে কোনো কিছু শর্ট ভিডিও, রিল ভিডিও বা গেট রেডি যেগুলো আমরা শ্যুট করি, তাদের কিন্তু এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো হলে হয়। আরও একটা কাজ করতে হবে আমার, যেটা হচ্ছে লাইটটা ঠিক করতে হবে। আর বিকেলে তো গেছিলাম পড়াতে, পড়ানো থেকে বাড়ি চলে আসলাম, আর বরের আজকে আছে বিয়ে বাড়ি, আমারও ছিল, আমি যাইনি। তো এনেছি দই,
আর দেখো এই মানে পর্দাটা লাগিয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, খুব মনটা খুশি খুশি লাগছে। এই পর্দাটা লাগানোর জন্য কতদিন যে ওয়েট করেছি তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না। তো এটা ছোট একটা জিনিস হতে পারে, কিন্তু আমার ধৈর্য বা এর জন্য অপেক্ষা করাটা অনেক দীর্ঘদিনের ছিল। যাই হোক, তো রাতেও খেতে বসে গেছিলাম, একটা ডিম ভেজে নিয়েছিলাম আর দুপুরের রান্না করা খাবার এটা দিয়েই। কিন্তু আমি তোমাদের একটা কথা বলবো, যে এই মুহূর্তে আমি বরকে বলেছিলাম যে যদি ঘরটা একটু চেঞ্জ করা যায়, একটু বড় ঘর হলে ভিডিও ক্লিপসগুলো নিতেও সুবিধা হয় বা বিভিন্ন রকম জিনিসগুলো দেখানো যায়। ছোট্ট ঘরের মধ্যে মানে কিছুই দেখানোর থাকে না। কিন্তু এই মুহূর্তে আমাদের দুজনেরই সামর্থ্য হচ্ছে না যে করার, কিন্তু কি করা যাবে বলো? যদি সামর্থ্য নাই হয়, সেটাকে তৈরি করার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, আর সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। তাই যেটুকু ভগবান তোমাকে দিয়েছে সেটুকুই তুমি খুব সুন্দর করে প্রেজেন্ট করো, পরিপাটি করে প্রেজেন্ট করো। তো খাওয়া দাওয়া হয়ে যাবার পরে দই নিয়ে বসেছি, আর আমার মিষ্টি দই খেতে এতটাই ভালো লাগে যে দুটোই একা একা খেয়ে নিয়েছি। বর তো বিয়েবাড়ি থেকে খেয়ে এসেছিলো, ওই জন্য বরকে আর দিইনি, আমি খেয়ে নিয়েছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি একটু একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি আমাকে তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।